হ্যালো, দেখো আমি বানাবো আলু সেদ্ধ আলু টমেটো দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দেবো জিরে। দেখো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হিং। আলু বানাবো। আর দিয়ে দিলাম জিরে। এবার দিয়ে দেবো কারি। তারপরে দিয়ে দেবো টমেটো আর আদা কুচিয়ে। দেখো এবার দিয়ে দেবো লবণ দিলে টমেটোই জল ছাড়বে। লবণটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিতে হবে। আবার নাড়িয়ে চাড়ি দেবো যাতে লবণটা গলে যায়। দেখো প্রায় শুকিয়ে এসেছে। দিয়ে দিলাম গোলমরিচ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া পাউডার, সামান্য লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ। সবগুলো একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো টমেটো কিন্তু জলটা শুকিয়ে গেছে। দেখেছো টমেটোটাই তেল ছেড়েছে। জল শুকিয়ে গিয়ে মশলাটা দিয়ে দিলাম, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আলু। এটা সেদ্ধ করে রাখছিলাম আলুটা আগে থেকে, ওটা দিয়ে দিলাম। দেখো আলুটা কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এবার দিয়ে দেবো জল। গরম জল করে রাখছিলাম সেটা দিয়ে দেবো এবার। আলুটা সেদ্ধ, এর জন্য গরম জল দিলে কিন্তু ভালো হয় এই সবজিটা। এবার নাড়ি চাড়িয়ে দিলাম। গ্যাসটা এবার তেজ করে দেবো। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। দেখো সবজিটা কিন্তু সুন্দর ফুটে এসেছে। এইবার আমি দিয়ে দিলাম 1 চামচ দেশি ঘি। আর দিয়ে দেবো কাঁচুরি মেথি। আর উপর দিয়ে দেবো একটু গরম মশলা। সব কিছু দিয়ে এবার নাড়ি চাড়িয়ে দিলাম। দেখো সবজিটা কিন্তু দারুণ একটা খুশবু এসেছে। আর হয়ে গেছে আমার আলু সবজি। এইরকম সবজি কাঁচুরি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। গ্যাসটা বিলকুল বন্ধ করে দিলাম। এবার নামিয়ে নেব। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। এর সাথে কিন্তু কচুরি দিয়ে কিংবা লুচি, পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই আলু সবজিটা।
দেখো সুন্দর হয়েছে কিন্তু আলুর সবজিটা।